ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে টার্গেট কিলিং এর চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। বলেন, পর্দার আড়ালে থেকে হত্যাকাণ্ডের উস্কানি দেয়া খুবই বেদনাদায়ক। সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হাদিকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ওসমান হাদিকে দেখতে গিয়ে 3 দলের গড়া গণতান্ত্রিক সংস্কার জোটের মুখপাত্র নাহিদ ইসলাম বলেন, দেশে বর্তমানে জুলাই যোদ্ধারা হুমকির মুখে আছেন। ওসমান হাদির উপর হামলার মাধ্যমে পুরো দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে ফ্যাসিস্টরা। ব্যানার ভিন্ন হলেও জুলাই প্রশ্নে ঐক্যবদ্ধ হয়ে এসব অপচেষ্টা প্রতিরোধ করা হবে বলেও জানান তিনি। এখনো তিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন। তো ওখান থেকে আমি ডাক্তারদের সাথে কথা বলে শুনতে পেয়েছি যে ওনার কানের নিচে গুলি লেগেছে এবং সেই গুলিটা বের হয়েছে, কিন্তু ওখানে গুলি লাগার কারণে ওই একটা অংশ হাড্ডিটা ভেঙে গেছে, ওটা মাথার ভিতরে রয়ে গেছে। আমি শুনতে পাচ্ছি যে তার মাথায় যেন ইনফেকশন না হয়, তাহলে সেই জন্য তার মাথার খুলি বের করে রাখতে হবে যেন ইনফেকশন না হয়, এরকম একটা কথা শুনে আসছি। হাদি ভাইয়ের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং আমরা আশঙ্কা করছি যে এই ঘটনার পিছে বড় কোনো ষড়যন্ত্র আছে, কারণ গত কয়েকদিন ধরেই এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আমাদের কাছে মনে হচ্ছে না। এটা পুরো বাংলাদেশকে অস্থিতিশীল করার যে অপচেষ্টা 5ই আগস্টের পর থেকে শুরু হয়েছিল এবং বারবার ছাত্র জনতা যা প্রতিরোধ করেছে, সেই একটি ঘটনার এটা একটা ধারাবাহিকতা। ইনশাল্লাহ আমরা আবারও প্রতিরোধ করব। হাদিকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে এবং গুলিটা প্রথমত আটকে ছিল, ব্রেইনের একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সে যখন কাত হয়ে পড়েছে তার বুকের এখানেও জমাট রক্ত বেঁধে গেছে। সার্বিকভাবে ডাক্তাররা এখন ইতিমধ্যে প্রায় 2-3 ব্যাগ রক্ত দেওয়া হয়েছে, আরও রক্ত কালেকশন করা হয়েছে। সেখানে সার্বক্ষণিক চিকিৎসার জন্য ডাক্তার যারা আছেন এবং অন্যান্য ঢাকা মেডিকেলের ডাক্তাররা আছেন, সকল দলের আমরা জুলাই অভ্যুত্থানের অংশীদার সকল দলের নেতাকর্মীরা ওখানে আছেন। আমরা দেশবাসীর কাছে শুধু দোয়া চাই।